আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে গুঁড়া দুধ এবং লিকুইড দুধ মিক্সড করে কিভাবে অসম্ভব মজার পাটিসাপটা পিঠা তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তো একটি মিক্সিং বলে আমি 2 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা আর 2 চামচ গুঁড়া দুধ আর হাফ চামচ লবণ এবং হাফ কাপ মতো খেজুরের গুড় দিয়ে সুন্দর করে এটা আমি মিক্সড করে নেব। এরপর আমি গরুর দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি এবং অল্প কুসুম গরম করে নিয়ে আমি মিক্সিং বলে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। সব কিছু একসাথে এভাবে মিক্সড করতে হবে যেন কোনো লাম্পস না থাকে, কারণ লাম্পস থাকলে আপনার পিঠাটা সুন্দর হবে না। লিকুইডটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হবে না। এভাবে মিক্সড করতে করতে দেখেন এর কনসিস্টেন্সিটা কত সুন্দর হয়েছে। দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা এমন কনসিস্টেন্সিতে তৈরি করতে হবে। তো এটা আমি এক সাইডে আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি খিরসাটা তৈরি করার জন্য একটা কড়াইতে 1 কেজি মতো গুঁড়া দুধ চাল করে নেব। গুঁড়া দুধটা অনেকক্ষণ চাল করতে করতে হাফ কেজি করে নিতে হবে। তো এভাবে আমি চাল করতে করতে আমি দুধটা হাফ কেজি মতো করে নেব। তো এখন আমি এর ভিতর হাফ কাপ মতো চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো এবং এর ভিতর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো লবণটা আমার স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত, দেখাতে পারলাম না বলে। এখন আমি দুধটা সুন্দর করে নেড়ে আরেকটু ঘন করে নেব এবং লিকুইড দুধের সাথে আমি 2 চামচ মতো চালের গুঁড়া গুলিয়ে আগে রেখেছিলাম, সেটা আমি এখন এর ভিতর আস্তে আস্তে করে দিয়ে দিব। এক হাত দিয়ে দিতে হবে আর এক হাত দিয়ে নাড়তে হবে, অনবরত নাড়তে থাকতে হবে। তো আমি এইভাবে অনেকক্ষণই খিরসাটা তৈরি করছিলাম। যখন দেখবেন যে একটু আঠালো ভাব চলে আসবে তখন আপনার খিরসাটা হয়ে যাবে। তো কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন আমার খিরসাটা একটু আঠালো ভাব চলে আসছে, তো এর ভিতর আমি এখন আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কাজু বাদাম। কাজু বাদাম দিলে আর একটু বেশি মজা লাগবে, তো সেজন্য আমি এর সাথে কাজু বাদাম অ্যাড করে দিব। এখন আমি কাজু বাদামগুলো কুচি কুচি করে গ্রেটারের সাহায্যে কুচি করে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আমি কাজু বাদামগুলো দিয়ে দিলাম। এখন এর সাথে সব কাজু বাদামগুলো দিয়ে আমি মিক্সড করে এই খিরসাটা আমি এখন এক সাইডে রেখে দেব। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন। আর এবার আমি যে গুঁড়াটা তৈরি করে রেখেছিলাম, একটা প্যানে পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে এর ভিতর আমি সেই গোলাটা দিয়ে দিলাম অল্প করে। ডালের চামচ তো সবার বাসায় থাকে কম বেশি, তো সেই মাপে আমি দিয়ে দিয়েছি। এখন এর ভিতর খিরসাটা আমি মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। এভাবে এখন আমি এক সাইড থেকে আস্তে আস্তে করে ভাঁজ করে এই যে হয়ে গিয়েছে আমার পাটিসাপটা পিঠা। এভাবে আমি অনেকগুলো পিঠাই তৈরি করেছিলাম। এই যে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। একইভাবে ডালের চামচে 2 চামচ দিয়ে এর ভিতরে যখন পিঠাটা একটু হয়ে আসবে তার ভিতর সাইড বরাবর খিরসাটা দিয়ে দেবেন। দিয়ে এক সাইড থেকে অল্প করে আস্তে আস্তে ভাঁজ করলে হয়ে যাবে আপনাদের মজাদার পাটিসাপটা পিঠা। খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে অতটাই সুন্দর। তো এইভাবে আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছিলাম। আমার বাসায় তো সবাই খুব পছন্দ করলো আর আমারও খুব ভালো লাগে পাটিসাপটা পিঠা। তো এই তো এভাবে আমার সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করব। তো তার জন্য একটা প্লেটে আমি সবগুলো পিঠা নিয়ে যে পরিবেশন করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমরা তো সবাই মজা করে খেয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।